আমরা বেরিয়ে গেছি নেক্সট ডে। গুড মর্নিং এভরিওয়ান। এই যে এটা একটা মাথা ফরেস্ট রিসর্ট, ঠিক আছে? আমরা এটার পেছনেই রয়েছি, মানে এই প্রপার্টিটার পেছনে একটা হোমস্টে, আমরা ওখানে আছি। এই গাড়িতে ফুল প্যাক। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে পিক আপ করে নিয়েছে। শান সামনে, বিক্রম ভাই ওইদিকে, রাজেশ খান্না, আর এই যে আমার পেছনে বিক্রম ভাই। গুড মর্নিং এভরিওয়ান। আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আশেপাশে সাইট সিনগুলো করবো। মাথা মানে পাহাড়ের আশেপাশে যতটা যাওয়া যায়, মানে অযোধ্যা পাহাড়ের চারপাশটাও আমরা ঘুরে দেখবো। রাস্তাটা বেশ বেশ স্টিফ আছে, আবার কোথাও কোথাও মানে প্লেনের মতো রাস্তাও আছে, সরু, আবার কোথাও স্প্রেড রাস্তাও আছে, বেশ ভালো। গাড়িতে সবাই মানে ব্রেকফাস্ট করে উঠে গেছি। আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্টের ভিডিও করতে পারিনি। ওই রাস্তাটায় যেটা দিয়ে আমরা ডান দিক ঢুকে গেছিলাম একটু আগে থেকে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট এই জন্যই মানে করতে আমি ভিডিও কিছু করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি সকালবেলা 9:45-র সময় উঠেছি, মাত্র 10 মিনিটের গ্যাপে গিয়ে একদম লুচি, ঘুগনি, জিলিপি, আর সাথে ডিম সিদ্ধও ছিল। আমি যেহেতু ডিম সিদ্ধ খাইনি তো অ্যাভয়েড করেছি। আর সাথে চাও ছিল, লিকার চা, দুধ চা, দুটোরই অপশান ছিল। বেশ ভালো ব্রেকফাস্ট ছিল, বেশ হোমলি, মানে সব থেকে ইম্পর্টেন্ট হোমলি ব্রেকফাস্ট ছিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। বিক্রম, তুমি কোথায় এসেছো বাবা? শিব মন্দিরে আমরা এখন আছি। আচ্ছা, গাড়ি থেকে নামলাম। তো প্রথম স্পট এই ট্যুরের। আজকে সেকেন্ড। সকালে ব্রেকফাস্টটা কেমন হলো? ব্রেকফাস্টে আমার পার্সোনালি জিলাপিটা খুব পছন্দ ছিল, কিন্তু জিলাপি এত কারাকারি। আমি দুটো খেয়ে নিয়েছি বলে তুমি আর পেলে না। জিলাপি এত কারাকারি হয়েছে সবার মধ্যে। ডিম কটা পেলে? ডিম একটাই পেয়েছি, কিন্তু ট্যুরের মধ্যে একজন আছে যে সারাদিন খেয়েও তার খাওয়া হচ্ছে না। কোথায় সেই ছেলেটাকে আমরা দেখতে পাচ্ছি না? আমরা এক্ষুনি ফেরত আসবো সেই ছেলেটাকে নিয়ে। ও রাজেশ খান্না, হাই রাজেশ খান্না, কেমন লাগছে? আচ্ছা, দুটো ডিম খেয়েছে, এখন মানে স্বাস্থ্য শরীর ভালো আছে, শরীর গরম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে পুষ্টিটা ঠিক আছে। এবার রাত্রিবেলা তার রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, তার রাতে পুষ্টির কোনো একটা ব্যাপার আছে। সাসপেন্স থাকলে এই ব্লগে আমরা ডিসক্লোজ করতে পারবো না। এই হচ্ছে সেই শিব মন্দির। সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ, মানে সত্যি কথা বলতে আমরা মানে আমি কোনোদিনও পুরুলিয়া এর আগে ফার্স্ট টাইম মানে আসিনি, এইবারে ফার্স্ট টাইম। আমার কিন্তু অসাধারণ লাগছে, মানে জাস্ট ভিউটা এবার দেখানোর চেষ্টা। কি সুন্দর, মানে আমি মানে আমার বেশ ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। চারপাশের ভিউটা একবার দেখাচ্ছি। মানে ওয়েস্ট বেঙ্গলের চারপাশে এরকম জায়গা আছে যেগুলো আমরা না ঘুরে অনেক দূরে দূরে চলে যাই, বাট আমার এটা রিগ্রেট ছিল, বাট এবার এসে আমার বেশ ভালো লাগছে। তো ডেফিনেটলি আর একবার ফ্যামিলির সাথে আসার চেষ্টা করব। আমি মন্দিরের ভেতরে ঢুকছি না, কারণ জুতো খুলতে হবে, বা জুতো খুলে আর একবার পরার এইসব ব্যাপার আছে। আর বাকি আমার মানে শান ও ঢুকবে না, ওই জন্য আমি আর ঢুকছি না। বাইরে থেকেই বাবাকে নমস্কার করছি। আমার এই যে অফিস বাড়ির থেকে ছেড়ে আবার পুরুলিয়া নিয়ে এসছে ছেলেটা, এই হন্তদন্ত হচ্ছে যাচ্ছে বাবার কাছে। বাবা আমার অর্ডারগুলো ঠিক করে ঢুকিয়ে দাও, যাও। এই সাধনা বিষয়টা স্বার্থের সাথে জড়িত, কিন্তু না সে বুঝতে পেরেছি, এরকম জ্ঞান অনেকেই দেয়। এখানে বাইরে ছোট বেশ মার্কেট আছে, যেখান থেকে সবাই কিছু না কিছু কিনতে পারে বাড়ির জন্য সুভিনিয়ার। তুমি কি কিনছো? আমাদের গাড়ির ড্রাইভার দাদা একটা ফ্যাক্ট বলেছে, এখানে যা যা জিনিস পাওয়া যায়
সব কিছুই মোটামুটি কলকাতা থেকে এনে এখানে বিক্রি হয়। তো আমার এই ফ্যাক্টটা বেশ ভালো লেগেছে, যেটা আমি নিজেও বিলিভ করি। ওই জন্যে প্রবাবলি আমি আমার নিজেকে রিফ্রেন করবো এইসব জিনিসপত্র কেনার থেকে। দেখা যাক। ছোট ছোট হ্যালো রাজেশ খান্না। এখানে আমরা মন্দির ঘুরলাম, সাথে আমরা কি কি খেলাম বিক্রম একটু বলে দাও ভাই। কোল্ড ড্রিঙ্কস আর সিগারেটের কথা বলে লাভ নেই। আমি একটু মশালা থামস আপ বানিয়ে খেয়ে নিলাম। কুণালবাবু কোকো কলা খাচ্ছে, উঠে গেছে, শরীরটা গরম করে চা খেয়ে উঠে পড়েছে টেকনিক্যাল গুরুজি। Hey, Rajesh Khanna is in the house. Rajesh Khanna is in the house. Please, please. প্লিজ প্লিজ, জলটা পড়েছে। আরে কোনো ব্যাপার না, এই আমরা গাড়িতে উঠে গেলাম। কলকাতাতে যতই এই টাটা সুমো বোলেরো এদেরকে ট্রোল ফোল করি এইসব নিয়ে বলি, বাইরে এসে কিন্তু আমাদেরকে এদের ভরসাতেই থাকতে হয়। দাদা খুব ভালো মানুষ, খুব ফ্রেন্ডলি। দাদা তুমি ব্লগ এই আনন্দবাজার কাগজের ফটোগ্রাফার ফটো নিচ্ছে। দেখুন 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 দেখুন, বলতে বলতে ভিউটা দেখুন। উফ কি লাগছে, অসাধারণ ভিউ, অসাধারণ। কেমন লাগছে গাইস? কিছু মানুষ এখানে এসে রিল্যাক্সে, কিছু মানুষ ব্যবসা করছে, কিছু মানুষ ব্যবসা করছে। এই আনন্দবাজার কাগজের ফটোগ্রাফার এদিকে। আমি বলছি এই পুরুলিয়া ট্রিপটা ওয়ার্থ ইট হয়েছে আমাদের। আমার তো দারুণ লাগছে, কি ফাটাফাটি। হ্যাঁ, ভাবনা চিন্তার বাইরে। কি বিক্রম, পয়সা উঠলো? উঠে গেছে পয়সা, ব্যাস। এই আমরা এসে গেছি আপার ড্যামে। what a scenic beauty, excellent excellent। পাহাড় একদম প্রপার স্টিফ আর প্রচন্ড স্টিফ আছে, বেশ ভালোই। মানে সত্যি এত সুন্দর রাস্তা, এত ওয়েল মেনটেন। আমরা চলে এসেছি আপার ড্যামের পোর্শনটাতে। আমি মানে পুজোর সময় ম্যাডাক স্কোয়ারে তো সেরকম একটা যাই না, ভিজিট করাও হয় না, কিন্তু এখানে এসে আমি এটা ম্যাডাক দেখাচ্ছি সবাইকে। যত দূর আপনার চোখ যাবে তত দূর আপনি গাড়ি পাবেন, আর মানুষ তো ডেফিনেটলি। ভিউটা দেখাবার চেষ্টা করব, বেশ ভালো। বাট এরকম দিনে না এসে নর্মাল দিনে আসতে হবে। ওইদিকে যত দূর আপনার যাবে তত দূর মানুষ আর গাড়ি আসছে। সবাই নিজের ইচ্ছে মতো ফটো শুট করছে, আর কিছু মানুষ ফোনেই ব্যস্ত। এই যে আমাদের জি ক্যাম হাতে এবিপির ফটোগ্রাফার ছবি তুলছে, প্রসেসিং করছে, বা বলছে, ভালো বলছে। এইদিকার ভিউটাও অসাধারণ।
মানে মনে হচ্ছে এখানে যদি সন্ধ্যাবেলা 7:30-8টার সময় এসে আমাকে কেউ একটু বসে থাকার সুযোগ দিত, আমি তার জন্য মানে তার কাছে সারা জীবন গ্রেটফুল থাকতাম। আসবি নাকি 7:30-8টার সময়? তো আমরা এই ড্যামটা পুরো ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই সাইডটাতে আমরা যাওয়ার সময় এমনি কভার করছি, দেখতেই পাচ্ছি। যত দূর যাচ্ছে চোখ অপূর্ব সুখ, চোখের জন্য অপূর্ব সুখ। আমি সামনের সিটটা পেয়ে গেছি। শান ওয়াজ কাইন্ড এনাফ যে সামনের সিটটা আমায় ছেড়ে দিয়েছে। সবাই প্রিপারেশন নিচ্ছে। হ্যালো গাইস, বুকে দুঃখ নিয়ে বসে আছে। তাড়াতাড়ি আমরা ঝর্ণার কাছে যাচ্ছি। এই যে বাড়িতে নিয়ে যাওয়ার। এই যে রাস্তাটা যাচ্ছে ভাই, হ্যাঁ দূরে, আরো দূরে, আরো দূরে জুম হয়। এই জুম হচ্ছে 10x জুম, 10x। হ্যাঁ এখনো ভালোই দেখা যাচ্ছে, দেখা যাবেও। হ্যাঁ আরো ঢুকে যা, লুকিয়ে যা, আমি আসছি। একটা ছোট্ট আমাদের টয়লেট ব্রেক। এগুলো হয়তো ব্লগে বলা উচিত না, আই হোপ লিপিকে এডিট করে দেবে। বাট আমি আর প্রীতম নেমে, প্রীতম চলে গেছে অলরেডি গাড়ির কাছে। এখানে দূরে মানে আমি দূরে দেখছি, দূরে যতটা দূরে যাওয়া যাচ্ছে মানে গাড়ি ফাড়ি এখানে পার্ক করে সবাই পিকনিক মানে করতেই আসে। বাট দুঃখের বিষয় যে মানুষ যেখানে যেখানে যায় সেখানে এরকম নোংরা ব্যাপার স্যাপার করে রেখে যায়। তো যেটা মানে আমার সবথেকে বেশি খারাপ লাগে, মানে ডিসিপ্লিন লোকজন যে কবে হবে আর কবে এই নেচারকে রিস্টোর করতে পারবে, আই হ্যাভ নো আইডিয়া। বাট করা দরকার। এই যে পেছনে আমাদের পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে দুজন দাঁড়িয়ে একটু রিল্যাক্স করছে। এখানে মানে রাস্তাটা সুন্দর বলে আমি রাখবো, পুরো স্ট্রেচ রোডস আছে এখানে। মানে যেখানে দাঁড়াবে সেখানে দাঁড়িয়েই ছবি তোলা যায়, কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা জায়গা মানে অ্যাবসলিউটলি ফটো নেওয়ার জন্য খুবই সুন্দর। আমি যেমন একদম প্লেন ওয়াক করছি, চারপাশটা ঘুরে দেখছি, কারণ এইগুলো আবার কবে করার সুযোগ পাবো আমি সিরিয়াসলি জানি না। তো আমার খুব ভালো লাগছে এই রাস্তাটা। আসলে ওই সামনে একটা ময়ূর পাহাড়, ইফ আই এম নট মানে মিস্টেক হতে পারে, নামটা ভুল বলতে পারি। আর আমরা যাচ্ছি এখন হচ্ছে বামনি ফলস। তো বামনি ফলস আর ময়ূর পাহাড়ের মাঝখানে এখানটায় দাঁড়িয়ে জাস্ট সবাই, কেউ আর একবার টয়লেট ব্রেক নিয়েছে, কেউ একটু জল খাচ্ছে। সো আমরা এখন মার্বেল লেকের রাস্তায়। যেটা দেখে ভাল লাগছে যে ওই মানে শ্যামবাজার মোড়ে, হাতিবাগান মোড়ে বা মৌলালির মোড়ে যে ব্যাপারটা আপনারা রোজ উইটনেস করেন, সেটা আমরা এখানেও পাচ্ছি। জয় বাঙালি, তুমি পারবে এইসব করতে। দারুণ দারুণ। এই যে এরা ঠিক ওই সাইড দিয়ে যেমন আমাদের কলকাতায় বেরিয়ে যায় লোকজন বাইক নিয়ে, আমরা সেই অ্যাডভান্টেজটা পাচ্ছি না, কিন্তু কিচ্ছু করার নেই। সামনে আমাদের পাড়ার কাছাকাছি থেকে একটা গাড়ি এসে গেছে, খুব ভালো লাগছে। বাহ, এই যে গঙ্গার ওপার থেকে এসছে এরা। আচ্ছা, বাহ 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 বাহ। আমরা পৌঁছে তো গেছি। আসলে কনসেপ্টটা বোধহয় এই চারিদিকে মার্বেল বা পাথরগুলো কেটে কেটে এই লেকটা আছে জন্যই এটার নাম মার্বেল লেক। বেশ, 2-3 পিস মার্বেল নিবি নাকি বাড়ির জন্য? এই রাজেশ খান্না, বুকে জিম মরিসন, দেখতে রাজেশ খান্না। হাই, বাড়ির জন্য কটা মার্বেল নিয়েছিস? বাড়ির জন্য মোটামুটি রান্নাঘরটা যাতে হয়ে যায় তার ব্যবস্থা করে নিয়ে। দোকানে মার্বেল লাগাবি তো? দোকানের মতন নিতে পারবো না, কারণ সম্ভব না মার্বেলটা নিয়ে যাওয়া। আমার তো মনে হচ্ছে ওই যে ওই ডান দিক করে যে মার্বেল গুলো আছে ওগুলো দিয়ে যদি তুই টেবিল গুলো বানিয়ে নিস, কম খরচে হয়ে যাবে। Too good, Marble Lake, too good. এখানে সত্যি কথা বলার মতো আমার কাছে ভাষা নেই, কারণ আমরা ওপর থেকে
এই রাস্তাটা ঠিক যেখান দিয়ে যাচ্ছে স্ট্রেট, ওপর থেকে আমরা নামছিলাম 1-2 মিনিট মতো নেমেছি। এটাই বামনি ফলসের একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি, বাট নিচে যাওয়ার মতো বাকি গ্রুপ মেম্বারদের সাহস হচ্ছে না, কারণ রাস্তা অলমোস্টই নেই। তো বামনি ফলসের কাছে এসে ঝর্ণা তো দেখছি, এখানে প্রীতমরা অন্য কোনো জিনিসও দেখছে, সেটা আমি দেখাতে পারবো না, বাট ঠিক আছে, ভালো নয়ন সুখ যাকে বলে ভালোই হচ্ছে, কোনো ব্যাপার না। খুব ভালো লাগতো যদি এই জলের ওই ঠিক ওই পোর্শনটাতে বসে যদি একটু এনজয় করতে পারি। এখনো সিরিয়াস তুই? Is there anybody? Pandit? এখানে দাঁড়িয়ে সবকিছু বলা যাচ্ছে না, ওপরে গাড়িতে গিয়ে বলবো সবকিছু, ঠিক আছে? সেই চড়াই উতরাই রাস্তায় আমরা এবার ওপরের দিকে নামার সময় তো সব বক 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 করে মাথা খেয়ে নিচ্ছিল, এবার সব সাইলেন্ট, কেউ একটু টোকা মারলেই পড়ে যাবে। কন্ডিশন খুব খারাপ। অবভিয়াসলি আমরা 750 সিঁড়ি যেতে পারিনি, হয় একটু আগের থেকেই আমরা ব্যাক করলাম, মানে বলার অপেক্ষা রাখে না অবস্থা কি। 800 সিঁড়ি আছে। কেমন বিক্রম? মানুষে যায় না, মানে শুধু যে একটু ব্লগিং চলছে তাই জন্য গেলাম নিচে অব্দি, নাহলে অসম্ভব। একটু খাসি, একটু খাসি হবে, খাসি একটু দেশি খাসি 4 পিস ব্যাস। এখানে একটা কিছু চিরতার জল খাওয়ার প্ল্যানিং চলছিল। উগান্ডা থেকে চারিদিকে জলের আওয়াজটা, আর এই আমার বন্ধু জলের সব ঝিমিয়ে পড়ছে, ও ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। এখানে আসতে গেলে ফিজিক্যাল ফিটনেসে কতটা ফিজিক্যাল প্রচুর মানে যে কোনো ধরনের নেশার জিনিস যারা খাবে না তারাই একমাত্র এখানে নিচ অব্দি যেতে পারবে, নাহলে মাঝে রাস্তায় ফিরে আসতে হবে। একদম সব কিছু করেও যে মানুষটা এগিয়ে যেতে পারতো, আমাদের জন্য যায়নি। দিস ইজ দ্য ম্যান। ওর কাছে 750 সিঁড়িটা কোনো ব্যাপারই না, কিন্তু শুধু আমাদের মুখ চেয়ে। ভাতটা আজকে একটু মুড়িয়ে ফেলেছি, সবাই মুড়িয়ে ফেলেছি। আসলে আমাদের সবার এত খিদে পেয়েছিল, ওই জন্যে মানে কেউ ওয়েট করতে পারেনি। এটা রাইস আছে, এটা আলু ভাজা আছে, পোস্ত আছে, আর আমার জন্য যেহেতু স্যাটারডে তাই এটা মিক্স ভেজ আছে। বাকিদের এইটাই রিপ্লেস হয়েছে মাছের মাথা দিয়ে সবজিটা। কেমন আছে? ভালো আছে? হোটেল নেক্সট চ্যাপ্টারে আবার দেখাবো যদি মাছ ফাজ কাদেরকে কি দিচ্ছে, আমাকে ভেজ দেবে, সুতরাং কোনো চাপ নেই। এখানে আতিথেয়তা মানে এ ক্লাস। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের বাড়ি ফেরার দিন, তো এই সুন্দর প্রপার্টি থেকে আমরা ফিরে যাচ্ছি আবার সেই কোলাহলের কলকাতায়। সবাই গাড়িতে ব্যাগ তুলছে।
আমার নাম কেটু। কেটু। আর তোমার নাম? আমার নাম ক্ষুদিরাম। ক্ষুদিরাম, ঠিক আছে। এই মাথাবুরু ফরেস্টে মানে এটা কি মাথা বলে তো, মাথাবুরু ইকো রিসর্টের এরাই হচ্ছে মানে ইঞ্জিন যাকে বলে। এই ছেলেটা আমি সকালবেলা চা চেয়েছিলাম, যা আসার দিন থেকে যা যা বলেছি প্রত্যেকটা জিনিস ওই কেটুদা ভেতরে ঢুকে গেছে। আর এই ক্ষুদিরাম, এরা দুজনে মানে আপ্রাণ চেষ্টা করেছে তাদের লিমিটেড রিসোর্স নিয়ে যা সার্ভিস বা যা আতিথেয়তা, সার্ভিস বলাটা ঠিক হবে না, মানে অতিথির মতো, মানে বাড়ির অতিথির মতো যা ওরা মানে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করেছে মানে যত্ন করার, সেটা মানে না মানে মুখে বললে হবে না। আর এখানে এসে ডেফিনেটলি দেশি মুরগির কষা মাংসটা খেতে হবে, মানে যেটা বিদ্যুৎদা অ্যারেঞ্জ করে দেন। আমি তো বলবো এই প্রপার্টিটা পুরো এস্টাবলিশ হয়ে গেলে মানে ঠিকভাবে এরা যখন ফুললি রান করবে, মানে এখনও রান করছে, বাট যখন সব অ্যামিনিটিস একসাথে এসে যাবে ডেফিনেটলি সবার আসা উচিত। মানে যে প্রাইসে ওরা সবাইকে অ্যাকোমোডেট করছে, অ্যারেঞ্জ করছে, বিগ থামস আপ, মানে কোনো কথা হবে না। সব থেকে বড়ো কথা, ক্ষুদিরাম এখানে যদি থাকে ওর মুখটা সবাই দেখে রাখো, ওর মুখে কোনো সময় হাসিটা যায় না। আর যখনই তুমি ওকে যা কিছু অর্ডার মানে বলেছো বা আমরা বলেছি, মানে এখানে সবাই এগ্রি করবে। কি বিক্রম, ওকে বলার সাথে সাথে জিনিসপত্র মানে একদম একবার বলেছে চায়ের কথা এবং সেটা সাথে সাথে নিয়ে হাজির, একদম দিচ্ছি দেবো, হ্যাঁ হবে, কোনো ডিলে নেই। আর সব আর থেকে মেন ব্যাপার হচ্ছে হাসি মুখে সবকিছু অ্যারেঞ্জ করেছে, মানে এটা সব থেকে বড়। মানে আমরা হসপিটালিটি সেক্টরে যারা গিয়ে পড়াশোনাও করে তাদেরকেও বলা হয় যে মানে হাসি মুখে সবকিছু করে দেওয়ার জন্য। সত্যি কথা বলছি, এই ছেলেটাকে আর কেটুদা দুজনে মিলে যেভাবে সার্ভ করেছে মানে সত্যি মানে অকল্পনীয়। আমরা তো ভাবতেও পারিনি যে এখানে এসে এরকম মানে আতিথেয়তা পাবো। দারুণ লাগলো, আমরা ডেফিনেটলি আগেও আসবো। আর ওকে আমি মানে আমাদের চ্যানেল মানে লিপিকা সরকার ব্লগ সাবস্ক্রাইবও করেছি, কারণ ও নিজের থেকে জিজ্ঞেস করেছে দাদা কোথাও ব্লগটা কি যাবে। তো ডেফিনেটলি খুব ভালো লাগলো ভাই, এরকম সরল থেকো, এটাই হলো মেন কথা। আমাদের সাদা পক্ষীরাজ রেডি হয়ে গেছে, এবার আমাদের শুধু ওঠার পালা। অ্যাজ ইউজুয়াল আমরা এখানে মোটামুটি গ্রুপে সবাই আছি, বলে দেওয়ার অপেক্ষা রাখে না, মানে কে এখানে কোথায় আছে। সে গেছেন, তিনি গেছেন ওখানে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আসুক। ফর দ্য লাস্ট টাইম মানে ভিউটা সবাইকে দেখাচ্ছি, দারুণ। এখানে আমরা সবাই মিলে ঠিক করেছি একবার বর্ষাকালে আরও গ্রুপ মেম্বার নিয়ে, মানে লিপিকা আরও বাকি এক্সটেন্ডেড ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা একবার ডেফিনেটলি আসবো। চলো, আবার আসার একটা হালকা প্রমিস থাকলো, আমরা ডেফিনেটলি চেষ্টা করবো বর্ষাকালে বা কোনো একটা টাইমে নিজেদের সময় বার করে আরেকবার আসার, মানে যাতে বারবার আরও আসতে পারি, আরও বেটারভাবে আসতে পারি। তো টাটা। তো ডেভিডের কথা মতোই আবার ফিরে আসার একটা প্রমিস রেখেই বিদায় জানানো হলো পুরুলিয়াকে। এখন আবার সেই ফিরে আসা নিজের কলকাতায়, সেই যতই ঘিঞ্জি হোক, যতই ক্রাউডেড হোক, যতই যাই হোক না কেন, আমার শহর কলকাতা সবার কাছে এটাই পছন্দের। তো এখানকার ভিউ সত্যি ভোলার মতো না। আমি যখন ব্লগটা এডিট করছিলাম তখনই আমার দেখে এত মন খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে আমি কবে যাব, এরকম একটা ফিল হচ্ছিল। ডেফিনেটলি আমি এর আগে বিয়ের আগে পুরুলিয়া গেছি, বাট আমি এতটা ঘুরতে পারিনি। বাবা মার সাথে ঘোরা যেরকম হয়, একটা রিসর্টের মধ্যেই আমরা ছিলাম, ওখানে যতটুকুনি মানে বাবা মা রিল্যাক্সেশন, আমাদের একটু আনন্দ, ব্যাস এইটুকুনি। ডেভিডের সাথে বিয়ে হওয়ার পরে আমি বা মেলামেশার পরে পুরো লাইফটাকে আরও বাঁচতে শিখেছি। তো এই হচ্ছে ওদের রাস্তায় আসার পথে ওদের লাঞ্চ মানে বিকেলে হয়ে গেছিলো অলমোস্ট। তো লাঞ্চ টাঞ্চ করে ওরা তারপরে বাড়িতে ফেরার পালা। আর যেখানেই ডেভিড যাবে ওর তো ফিশ ফিঙ্গার ম্যান্ডেটারি ডিশ, ওটা ওকে খেতেই হবে। তো টুকটাক কিছু খাবার দাবার খেয়েই ওরা আবার এসেছিল। অসাধারণ একটা ট্রিপ, সকলের মুখে আমি শুনেছি, ভীষণ মজা করেছে ইচ অ্যান্ড এভরি ওয়ান। সবাই মিলে আবার একটা প্ল্যানও বানিয়ে নিয়েছে আবার কবে যাবে। তো সব মিলিয়ে ওরা এভাবেই ঘুরতে থাকুক, এভাবেই ভালো থাকুক। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। তোমাদের কীরকম লাগলো পুরো ব্লগটা, আগের ব্লগটা প্লাস এই ব্লগটা, ডেফিনেটলি আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কথা দিচ্ছি এরকমই অনেক ট্রাভেল ব্লগ, আমাদের লাইফস্টাইল, অনেক এক্সাইটিং জিনিসপত্র ব্লগে আসতে থাকবে। তো স্টে টিউনড অন লিপিকা সরকার ব্লগ। সবাই এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমাকে ভালোবাসতে থাকো। সবাই খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সকলকে টাটা অ্যান্ড বাই বাই।